কথাই বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তবে এখানে এক দলের পৌষ মাস আর তিন দলের সর্বনাশ হলো। বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আইপিএলের প্লে অফে প্রবেশ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 15 পয়েন্ট পেয়ে পাকা করে নিল তাদের জায়গা প্লে অফে। আর তাদের প্লে অফে প্রবেশে দিল্লি ক্যাপিটালস কার্যত ছিটকে গেল প্লে অফের দৌড় থেকে। এখন শুধু সরকারি ঘোষণার বাকি। চেন্নাই সুপার কিংস এখন 10 ম্যাচ খেলে 14 পয়েন্ট আছে। তাদের নেট রান রেট -0.528। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 13 ম্যাচে 12 পয়েন্ট আছে, তাদের নেট রান রেট +0.387। লখনৌ সুপার জায়েন্টস 13 ম্যাচে 12 পয়েন্ট, নেট রান রেট -0.787। দিল্লি ক্যাপিটালস 14 ম্যাচ খেলে 14 পয়েন্টে শেষ করেছে, তাদের নেট রান রেট -0.377। যদি সহজ হিসাবে দেখা যায় তাহলে বাকি আর একটা জায়গা পয়েন্ট ও নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে সিএসকে। ধরা যাক তারা তাদের শেষ ম্যাচ জিতে গেল, তাদের সহজ হিসেবে তারা প্রবেশ করবে প্লে অফে। যদি হেরে যায় তাহলে তাদের কাছে সুযোগ থাকছে প্লে অফে প্রবেশ করার। যদি চেন্নাই হেরে যায় তাহলে আরসিবিকে জিততে হবে বড় ব্যবধানে, তবেই তারা নেট রান রেটে চেন্নাইয়ের ওপরে আসতে পারবে। আর বাকি রইল লখনৌ সুপার জায়েন্টস, তাদের নেট রান রেটে সব থেকে খারাপ। তারা যদি শেষ ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেয় সেক্ষেত্রে তাদের হারতে হবে বিশাল বড় ব্যবধানে। তবে মাইনাস থেকে নেট রান রেটে প্লাসে এসে ওপরের দিকে যাবে তা কার্যত অসম্ভব, কারণ মুম্বাই চাইবে শেষ ম্যাচটা জিততে। এই পরিস্থিতিতে দিল্লির ভূমিকা নেই। তারা প্লে অফে টিকে থাকলেও তাদের প্রার্থনা করতে হবে কোনো অলৌকিক কিছু হোক, কারণ দিল্লিকে পরের রাউন্ডে যেতে গেলে আরসিবি এবং সিএসকে হারতে হবে, বা যদি আরসিবি জিতে যায় তাহলে তাদের নেট রান রেট কম হতে হবে, যেটা অসম্ভব। জিতলে কোনো দলের নেট রান রেট কম। এক কথায় বলতে গেলে হিসাব অনুযায়ী দিল্লি ছিটকে গেল প্লে অফে দৌড় থেকে। লখনৌ টিকে থাকলেও তাদের সামনে যে পাহাড় সমান টার্গেট তা পূরণ করা অসম্ভবই, সম্ভাবনা নেই বললেই চলে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্লে অফে কেকেআর, আরআর ও এসআরআই এরপর চতুর্থ দল হিসেবে সিএসকে বা আরসিবি প্রবেশ করবে প্লে অফে।